জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, আশিকের দোল আওয়াজ তুলে, আশিকের দোল আওয়াজ তুলে হয়ে নবীর ফানা। মারহাবা মারহাবা। ও আমার ভৈরবের বাবা, আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়াটা বানাইছি, কিন্তু আমি আল্লাহ জীবন বানাইছি, মৃত্যু বানাইছি। ও ভৈরবের মানুষ, আজকে একটা প্রশ্ন করব নতুন করে, আপনারা জবান খুলে বলেন আল্লাহ কি জীবন আগে বানাইছে না মরণ? কেন আল্লাহ মরণ বানাইলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মওত এবং জীবন সৃষ্টি করেছি একটা প্রতিযোগিতার মাঠ বানাইবার জন্য। আল্লাহু আকবার কয় না রে? आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। सब नबीगण आसमान आसमाने दाঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে, আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়েছেন, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়েছেন। আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, লাম ওখানে গিয়েছেন, আরশ আজিমে গিয়েছেন, নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন, নবীর কাঁধ মুবারকে আল্লাহর কুদরতি হাত রেখেছেন। আমার নবী ঠান্ডা অনুভব করেছেন, কোলাকুলি করেছেন। সুম্মা দানা ফাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাত ধরে বলেন মারহাবা। আল্লাহ আপনার নবীর শুভ আগমনের সময়টা বুঝি এটাই নাকি? ওয়াল্লাহ এটাই নাকি? ওয়াল্লাহ এই টাইমে কি আসিয়া আসছিল? এই টাইমে কি মরিয়ম আসছিল? এই টাইমে কি হাজের আসছিল? এই টাইমে কি হাওয়া আসছিল? ও হ্যাঁ, এই সময়টা তো শেষ রাত, এই সময়টা তো শেষ রাত্র, এই সময় তো আসমানে সাজে সাজে রব। ওই দেখো কে এলো রে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, এই ধরাধামে এই টাইমে আসছিল। কোন জায়গায় আসছিল? জমিনে। এই জমিনটা থেকে রাসূল কদম রাখবেন। ও আচ্ছা, সেই জন্যই তো হাদিস শরীফে এসেছে রাসূল জমিনে কদম রাখবেন। এই জন্যই গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক মসজিদ বানায়া দিয়েছে। ও তাই নাকি? রাসূল দুনিয়াতে আসবে, এই জন্য ফাতিহার মাহফিল করবে, এই জন্য ফাতিহা, এই রাসূলের শুভ আগমন উপলক্ষে ফাতিহার মাহফিল হবে। জারবাতি লাগাইছেন। জিজ্ঞেস করলাম হাজী মুজিবুর রহমান সাহেব, জিজ্ঞেস করলাম রায়হান সাহেব, জিজ্ঞেস করলাম হাজী ফরদুল্লাহ সাহেব, এত জারবাতি কেন লাগাইলেন? কেন লাগাইলেন? কই নবীর শুভ আগমনে লাগাইছি। আমি জিজ্ঞেস করলাম দলিল দেন, এইগুলো লাগানো বেদাত। তখন তিনি বলবেন আশ্চর্য, সারা জীবন থেকে তো আমরা লাগাই আসছি, কেউ তো বেদাত ফতোয়া দেয় না। যারা বলবে জারবাতি লাগানো বেদাত, আমি আপনাদেরকে বলতে চাই একটু আসমানের দিকে তাকান। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুনিয়ার মধ্যে কদম রাখবেন, আসমানটাকে সুন্দর করে ছাদ বানিয়েছেন। এই সৌন্দর্য শোভাবর্ধনের জন্য রাতের আকাশকে আল্লাহ পাক অসংখ্য তারকা দিয়া জারবাতি বানাই দিয়েছেন। সব জায়গায় দলিল তালাশ করবেন না। দলিল চান, কয়টা চান আমি দিব? কয়টা চান আপনি? আমি আমার থেকে দলিল দিব। জারবাতি লাগিয়েছি। আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকান, কত সুন্দর সাজিয়েছেন। সব আমার নবীর উসিলা। এত সুন্দর পৃথিবী, গাছ গাছালি দিয়ে পৃথিবীতে রাসূল দুনিয়াতে আসবেন। এখন বলবেন যে হুজুর বৈরবে একটা স্বাগত র্যালি হলো, হয়েছে, এদেরকে ইন্সপায়ার করবেন, এদেরকে উৎসাহ দিবেন। এই ছেলেগুলো তো অন্য রাস্তায় থাকার কথা। এই ছেলেগুলো প্রতি বছর এভাবে সাজায় সান্নিধ্য যুগের সঙ্গে। এখন আমি তাদের আপনাদের বৈরবের জুলুসের কথা ফেসবুকে লাইভে বলে আসছি। কালকে যেন কেউ ঘরে না থাকে, সবাই যেন মাঠে চলে আসে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, স্বাগত র্যালি কেন হলো? বেদাতের ফতোয়া দেন। আপনি বলতেছেন স্বাগত র্যালি কেন হলো? আমি জিজ্ঞাসা করলাম হাজী মুজিবুর রহমান সাহেব, ফাতিহা মাহফিল করেন, পরের দিন জুলুস করেন, আপনারা যে স্বাগত র্যালি করেন কোন দলিলে পেয়েছেন? তিনি বলবেন হ্যাঁ, এটা কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, দলিলটা নিয়ে যান। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সকল নবীদের রূহগুলোকে এই দুনিয়াতে পাঠাইবার আগেই
আল্লাহ পাক এক জায়গায় আনলেন, আইনা বলছেন, হে নবীগণ, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমাদের আগে আমার বন্ধুকে বানিয়েছি, তোমাদেরকে পরে বানিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে আগে পাঠাবো, আমার বন্ধুকে পরে পাঠাবো। তোমরা যাবে ধারাবাহিকভাবে অবাস্তরা লোকে তোমরা দুনিয়ায় গিয়ে বলবে আমার বন্ধু আসিতেছে। আমার বন্ধুকে যদি পেয়ে যাও, আমার বন্ধুকে সাহায্য করবে, আর আমার বন্ধু যদি এসেই যায়, আমার বন্ধুর উপরে নিঃশর্তে ঈমান আনবে। এটা কি বান্দারে বলছেন না নবীকে বলছে? নবীদেরকে অর্ডার করলেন, স্বয়ং নবীদেরকে বলছেন আমার বন্ধুকে পেয়ে গেলে তোমরা ঈমান আনবা। তাহলে বোঝা গেল জিসকা কোই ইনসান नहीं वो নবী हमारा है, মুস্তাফা কি আজমত का हद है ना किनारा है। আমার নবী হলো এমন নবী যার দ্বিতীয় কোনো নবী নাই, দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। আমার নবী এমন নবী যার কোনো সীমানা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আদমকে বললেন আদম দুনিয়া যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে। পরিচয় দিবে এইভাবে, যার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হবে মোহাম্মদ। জমিনে নাম হবে কি? আমি কিন্তু টপিক বলছি, এভাবে না বললে এই যতটুকু আলোচনা করছি এতটুকু আলোচনা করলে আমার 40 মিনিট যাইতো। আমি কখনো সময়কে ফাঁকি দেই না, আমি মূল মেসেজ দেওয়ার চেষ্টা করে টান দিলে এগুলো সময় লম্বা হয়। এই জন্য মূল কথা বলে যাচ্ছি, ইমানের জন্য বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। আদমকে বললেন, শীষকে বললেন, ইব্রাহিমকে বললেন, জাকারিয়াকে বললেন, সুলাইমানকে বললেন, মুসাকে বললেন, ঈসাকে বললেন, সব নবী আলাইহিস সালামকে বললেন তোমরা দুনিয়াতে যাবে। আমার বন্ধুকে বানিয়েছি আমি আগে, তোমাদেরকে বানিয়েছি পরে, কিন্তু দুনিয়ায় তোমরা যাবে আগে। গিয়ে বলবে আমার নবী আসিতেছে। যদি তোমরা আমার নবীকে পেয়ে যাও সাহায্য করবে, আর যদি পেয়ে যাও ঈমান আনবে। যদি এই দুইটা জিনিস যদি শুধু দুনিয়াতে যাই বলো আমার নবী আসতেছে, আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হলো তোমাদেরকে নবুয়তি দান করব, আরেকটা হলো তোমাদেরকে আসমানি কিতাব দান করব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি মনে হয় খুব ভিতরে ঢুকে গেছি, অসুবিধা হবে আপনাদের? খুব ভিতরে ঢুকে গেছি, খুব ভিতরে ঢুকছি। এবার আসেন তো, নবী আসছে, আদম আসছে, এই যে শুরু হয়েছে। আদম কই নবী আসিতেছে, আদম কই মারহাবা নবী আসিতেছে, মুসা কই মারহাবা নবী আসিতেছে, ঈসা কই মারহাবা নবী আসিতেছে, সুলাইমানকে মারহাবা নবী আসিতেছে। মানে হলো স্বাগত রেলি শুরু হয়ে গেছে। আর আপনি তো 12 রবিউল 1 তারিখে করছেন, যে ওই দিন বললেন যে নবী আসিতেছে, নবীর আগমনে আমরা মাঠে নেমেছি। তাইলে বোঝা গেল স্বাগত রেলি নতুন নয়, এটা পুরান জিনিস। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? তাহলে সেই নবীর আগমনে আমরা খুশি হলে কি কোনো দলিলের দরকার আছে? কিসের দরকার? মহব্বতের দরকার। কিসের দরকার? এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে ইবলিস সেজদা করে নাই। ইবলিস বড় আবেদ ছিল, ইবলিস বড় আলেম ছিল। আলেম হওয়ার পরেও, আবেদ হওয়ার পরেও সে বেঈমান হয়েছে দুইটা কারণে। 1 নম্বর, তার মাঝে কোনো আদব ছিল না। 2 নম্বর, তার মাঝে ঈমান ছিল না। ঈমান আনে রাসূলকে সে মূলত কাকে? সে আল্লাহর আদেশকে অমান্য করেছে, হাকিকতে মুহাম্মদীকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল আমলে ওলি হওয়া যায় না, এলেম নিয়ে ওলি হওয়া যায় না। আপনাকে আদব লাগবে আর মহব্বত লাগবে। আপনি যদি ওলি আল্লাহ হতে চান, সিনজি চালায় ওলি আল্লাহ হতে পারবেন যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজালেন। আমার বন্ধু নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির মালিক, এই পৃথিবীর আজাদিরাজ, সব কিছুর নিরঙ্কুশ ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ হলাম সেই মহান মহিয়ান গরিয়ান যিনি আমি আল্লাহ 7টা আসমানকে 7টা স্তরে বানাইলাম। কেন বানাইলাম? এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে সৃষ্টি করব। এই দুনিয়ার জমিনে আমার বন্ধু নবী দুনিয়াতে শুভ আগমন করবে। আমার বন্ধুর সিলাই এই পৃথিবীর সব আমি সাজাইব। সাজানোর পরে আমি আল্লাহ জীবন দিব, আমি আল্লাহ মৃত্যু দিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা আমি বানিয়েছি,
এই পৃথিবীটা আমি সাজিয়েছি, এই পৃথিবীতে আমি আল্লাহ নবী রাসূলগণ পাঠিয়েছি, এই পৃথিবীতে যুগের প্রেক্ষাপটে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা নবীদের আমলে বান্দাদেরকে ওই নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যেই যুগে যেই নবী এসেছেন সেই যুগে সেই নবীকে মানা হলো উম্মতের জন্য ফরজ, কিন্তু আমার নবীকে আমরা পেয়েছি যেই নবী হলো সব নবীদের নবী, ঠিক কিনা? হায়রে ও আমার ভৈরবের বাবা, আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়াটা বানাইছি, কিন্তু আমি আল্লাহ জীবন বানাইছি, মৃত্যু বানাইছি। ও ভৈরবের মানুষ, আজকে একটা প্রশ্ন করবো নতুন করে, আপনারা জবান খুলে বলেন আল্লাহ কি জীবন আগে বানাইছে না মরণ? কেন আল্লাহ মরণ বানাইলেন? আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ মওত এবং জীবন সৃষ্টি করেছি একটা প্রতিযোগিতার মাঠ বানাইবার জন্য। আল্লাহু আকবার কয় না রে? হায়রে প্রতিযোগিতার মাঠ কি কয়? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব কে আমলের প্রতিযোগিতা করে। আজকে তো আমাদের সংসারে টাকা লইয়া প্রতিযোগিতা করে, আজকে আমাদের সমাজে ক্ষমতা লইয়া প্রতিযোগিতা করে, কিন্তু আমল নিয়ে প্রতিযোগী দেখা যায় না। শুধুমাত্র চায় কবে আগে মসজিদে ঢুকবে সবার আগে, সবার পরে মসজিদে ঢুকবে, সবার আগে মসজিদ থেকে বের হয়। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যখন রমজান মাস আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, সূরা কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার পরে মুসল্লি রুকুতে যায়, যা কেউ জানে না সিটারি বাটফারি একজন সকল মানুষের অন্তরের খবর জানে। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন একটা মাত্র কারণে। কারা বেশি বেশি আল্লাহর জিকির করে, কারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে, এই প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে হায়াত এবং মরণ সৃষ্টি করেছেন। এই জায়গার ভিতরে অনেক শ্রেণীর মানুষ বসবাস করে। কেউ হবে আল্লাহকে মাইনা ঈমানদার, কেউ আল্লাহকে না মাইনা বেঈমান হয়ে যাবে। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। যারা আল্লাহকে না দিকে বিশ্বাস করবে তারাই হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যারা না দেখে ভয় করবে, এরাই হলো খাঁটি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এইভাবে পুরস্কারের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি এই ওয়াজগুলো 10টার সময় হলে খুব ভালো বোঝাতে পারতাম, আর যেই টাইমে আপনারা বসছেন তাহিরি মুখ দিয়ে এই কথা শুনলে আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমি জানি ভালো লাগবে। আমরা আলেমরা মাঠ কখন কিভাবে সাজাতে হয় সেটা আমরা জানি। আমি যখন আজ থেকে 12 বছর আগে ভৈরবে এসেছি তখন অনেক মানুষ দোকানপাটে বলছে ছোট্ট ছোট্ট পোলাপান নিয়ে তাহিরি ওয়াজ করে, আর ছোট্ট ছোট্ট পোলাপান নিয়ে তাহিরি সংগঠন করে। আর আমি মনে মনে ভাবছিলাম আজকে যারা ছোট কিশোর, আগামী দিন তারাই যৌবন হবে। কথা বলতে গিয়ে তো সেই দিনের ছোট্ট পোলাপানগুলো কি আজকে ছোট আছে? রাত্র 4টার 3টার সময় যারা বসে আছেন এগুলো সেই ছেলেরা যারা ওই ছেলেরাই মাগরিব থেকে ফজর পর্যন্ত আমাদের সামনে বসে নিশি রাইতে কারবাসি বাজে শান শুনেছিল। কথা বলেন ঠিক? আজকে তারাই আজকে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। আমরা মাঠকে যেভাবে সাজাবো এইভাবে সাজাবো ইনশাআল্লাহ। আমি আবার তেলাওয়াত করব, আপনারা বুঝাইয়া দেন। আমরা 4টা জায়গাকে খুব মহব্বত করি। 1 নম্বর আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করি। 2 নম্বর আমার আল্লাহকে মহব্বত করি। 3 নম্বর আমার আল্লাহর প্রদত্ত বাণী কোরআনকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি। এই 4টা বিষয় শুনতে গেলে আমরা পাগল হয়ে যাই। এই 4টার বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে রাজপথে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমান। না সময় নাই, সময় নাই, প্লিজ বসো 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 বসো, সময় না, সময় দিবেন না।
এটাই হলো ঈমান। এটাই কি ঈমান? ঈমান। অনেক রাত্র হয়ে গেছে, পাগলামি করবেন না। আমি আবার পড়ছি, আপনারা জুড়ে আল্লাহকে ডাক দিবেন, এমন ভাবে ডাক দিবেন যেন বৈরবের গুরুস্থানের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছে শুনে যান। আল্লাহ বলছে, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে না দেখে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দিব। দুনিয়াতে একটা প্রাইজ দিব, আখিরাতে একটা ওই প্রাইজটারে দুনিয়াতে প্রাইজের ঘোষণা করব, আখিরাতে সেই প্রাইজটা আমি আল্লাহ বান্দার হাতে দান করব। হিসাব করেন, কথাগুলো হিসাব করেন। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে প্রাইজের ঘোষণা করব, হাসরের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে প্রাইজ দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে যে আপনারা আজকে মনে করেন, আজকে যে আমাকে স্টেজ তুলছেন, মুসাফা করছেন, আমার সামনে সামনে আসছেন না, কাছাকাছি আসছেন না, একটা মানি একটা প্রাইজ দিলে, একটা ফুলের মালা দিলে কাছে আসেন না আপনারা? তো আল্লাহ যখন নিজের হাতে প্রাইজ দিবে, আল্লাহ কি আর গোপন থাকবে? তো পৃথিবীতে আল্লাহর চেহারা মোবারকের, কুদরতের চেহারা মোবারকের জৌলস, এত সুন্দর চেহারা বান্দার জন্য অফার অফার, আল্লাহর দিদার অফার। প্রাইম মিনিস্টার আসবে, রাষ্ট্রপতি আসবে, কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ওই হাসরের ময়দানে আল্লাহ বলেন, হে নূহ, এই লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো। তেলাওয়াত শুনলে বান্দা পাগল হবে। বান্দার বলে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ বলবেন, তোমরা কি আচ্ছা যারা সুন্দর শুনতে চাও? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার কণ্ঠে তেলাওয়াত শুরু করেন। বান্দারা বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ বলবেন, আরো শুনতে চাও? হ্যাঁ শুনতে চায়। এরপরে আল্লাহ নিজে তেলাওয়াত শুরু করবেন। এই তেলাওয়াত কি বেঈমানরা শুনতে পারবে? বেঈমানরা শুনতে পারবে? শুনবে কে? ঈমানদাররা। ঈমানদার কারা? যারা আল্লাহকে না দেখে ভয় করে। আর যদি আপনার অন্তরে যদি কুটিলতা থাকে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। এই জাহান্নামের শাস্তিটা বড় নিকৃষ্ট শাস্তি। এই জন্য আমরা আল্লাহকে না দেখলেও আমার আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ আমাদেরকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে স্বাগত রেলি পাঠিয়ে দিলেন। পাঠাইতে পাঠাইতে এমন ভাবে আমার আল্লাহ, আমার বড় কষ্ট লাগে। কিছু কিছু কথা না বললে ইমান তাজা হবে না। কিছু কিছু মানুষ আছে, আমার নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। সুবহান নাউজুবিল্লাহ। কালকে কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ। এটা টিকটক মৌলবী। কি মৌলবী? আমি 12 বছর আগে গেছি। কি মৌলবী? এই টিকটক মৌলবী যখন টুকটাক কথা কয়ে সমাজের মানুষের ঈমান ত্যাগ করতে গেলে তাহিরের মতন বক্তা দরকার আছে। কথা কি সঠিক বলতেছি? আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? কথা বল। আমার নবীকে বলা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। হে নবী, আপনাকে কখন নবুয়ত, নবী তখন থেকে আপনি নবী। রাসূল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় বলছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের যখন অস্তিত্ব নাই, মাটি নাই, পানি নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। এবং মা আমিনার মাঝে যখন রাসূল এসেছেন, নবীগণ এসে বলছে, আপনার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূর এসেছে। হাওয়া এসে বলছে নূর এসেছে। মরিয়ম এসে বলছে নূর এসেছে। আর মা আমিনা বলতেছে, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, শুধুমাত্র শুনতেছি রাসূল এসেছে, দেখতে পারতেছি না কখন আসবে। বুঝেন না, সিজারের
বাচ্চা হবে, কখন হবে, মা বাচ্চা দেখার জন্য কত পাগল। টেস্ট করছেন, 4টা মেয়ের পরে একটা ছেলে হইছে, আর ছেলের চেহারা দেখার জন্য মা কত পাগল, বাপ কত পাগল। দুইজনে এক জায়গায় স্বামী স্ত্রী মাথা লাগায় কয়, কখন জানে জাদুমণি আইব রে, কখন জানে আইব, আর কখন দেখবো জাদুমণির চেহারা, নামটা কি রাখবা? আর মা আমেনা কয়, আর আমি চিন্তা করতেছি, শুধুমাত্র সংবাদ পাইতেছি রাসূল আসতেছে, দেখতাম পারতাছি না, জ্বালা তো জোড়ায় না, কখন নবীর চেহারা দেখব। একদিন রাতের বেলা খুব পেরেশানিতে পড়ে গেছে, একটু চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে মা আমেনা বলেন, আমি দেখলাম আসমান থেকে একটা পাখি আমার ঘরে এসেছে। কি পাখি? এটা অতিথি পাখি। কি পাখি? অতিথি পাখি। আমাদের ভৈরবের গাছের ডালের পাখির ডানা কয়টা? বাবা বলেন না। জানি ঘুমে ধরছে, আমারও ঘুমে ধরছে। বলেন না, ডানা কয়টা? আরো জোরে কয়টা? মা আমেনা বলেন, আমি যখন দেখেছি পাখিটা এসেছে, আমি তাকায় দেখতেছি পাখির ডানা হইলো একটা। কয়টা? একটা ডানা। আমরা বুঝতে বাকি নাই, যেহেতু আদম আমার ঘরে আসে, সালাম দেয়, ইদ্রিস নবী আসে, হাওয়া আসে, মরিয়ম আসে, পাখি তো আসবেই স্বাভাবিক, যেহেতু রাহমাতুল লিল আলামিন আসতেছে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, এক ডানাওয়ালা পাখি আমার ঘরের মধ্যে আসছে গো। আমার শরীরের মধ্যে একটা টেনশন ভাব ছিল, কারণ কিছুদিন আগে আমার স্বামীটা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দিনে দিনে আমার সময় কাটতেছে, টেনশন বাড়তেছে। এই পাখিটা আমার ঘরের মধ্যে আসছে গভীর রজনী, মনে হয় এই টাইমটাই হবে, সুবহানাল্লাহ। গভীর রজনী আইসা আমার গায়ের মধ্যে পাখির ডানা দিয়ে একটা ছোঁয়া লাগাইছে। ছোঁয়া যেই মাত্র টাচ লাগাইছে, সঙ্গে সঙ্গে আমার সকল যাতনা সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দানশীল মা বোনেরা, এবার মা আমেনা বলে, আমি যে এতক্ষণ পেরেশানির ভিতরে ছিলাম, পাখির ডানা লেগে আমার অশান্ত মন ঠান্ডা হয়ে গেছি, কিন্তু আমার গলাটা পেরেশানির কারণে শুকায়া তৃষ্ণার্ত হয়ে গেছি। আল্লাহ তো আমার মনের খবর জানে। একটু পরে আমি তাকায়া দেখি আসমান থেকে একটা পেয়ালা এসেছে, এই পেয়ালাটার ভিতরে আমার আল্লাহ আমার জন্য দুধ পাঠাইয়া দিছি। আমি সাথে সাথে হাতের মধ্যে নিয়ে পান করেছি। আমার মনের জ্বালা দূর হইয়া গেছে। আমার মনের জ্বালা যখন দূর হইয়া গেছে, আমি আমার সামনে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম চতুর্দিকে 4টা নূরের পর্দা লেগে গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেমন ভাবে ভৈরবের মা যখন প্রেগন্যান্সি হয়, পাশের বাড়ির মহিলারা ডাক দিয়া কই, বোন আমার শরীরটা কেমন কেমন লাগে, ব্যথা ব্যথা লাগে। পাশের বাড়ির বোন আইসা মহিলাটারে চতুর্দিকে দরজা লাগায়া পর্দা টানায়া দেয়, যে বাচ্চা হতে পারে। ঘন্টার পর ঘন্টা আমা দুঃখিনী পেটে লাথি খায়, চোখের পানি ফেলায়া কান্দে, কিন্তু মুখের মধ্যে মুসকে মুসকে হাসে। মা ডাক দিয়ে কে, পুত্রে আমার পেটের ভিতরে লাথি দিয়েছিস, বড় ব্যথা পেয়েছি, চোখে পানি ফেলেছি, কিন্তু মুখে হাসি দিয়েছি, কারণ তুই পেটের ভিতরে জিন্দা আছ। তুই যখন হঠাৎ করে লড়াচড়া বন্ধ করে দিয়েছিস, দৌড়াইয়া আমি চলে গেছি। তুই যখন লড়াচড়া বন্ধ করছস, তুই যখন লড়াচড়া বন্ধ করছস, তখন আমি মনে করছি তুই মরে গেছস। আমি দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইয়া কইছি, ডাক্তার আলতা করে, ও ডাক্তার আলতা করেন, আমার জাদুমণি লড়ে না কেন? আমার জাদুমণি লড়ে না কেন? যে মা লাথি খায়া ব্যথা খায়, চোখে পানি ফালাইয়া মুখে হাসে কেন? আমার পোলা পেটে জিন্দা আছে। ডাক্তার যখন পেটের মধ্যে চেক করে বলতেছে অসুবিধা নাই, একটু পরে বাচ্চা লড়াচড়া করে। মা বলে, পুত্রে আমার পেটের ভিতরে থাইকা ঘন্টার পর ঘন্টা পরে লাথি মাইরা আমার ঘুম ভাঙছস।
লাথি মাইরা আমার ঘুম ভাঙছস, লাথি মাইরা আমার খাওন কাইরা নিছস। আমি ঘুমাইতে পারি নাই, ঘুমাইতে পারি না, চোখের পানি ফালাইলাম। আমি খুব ইমোশন, এগুলাতে আমি এগুলা বলি না, আমি খুব কষ্ট পাই। এই মানুষগুলো হারাইলে তো আমি পুরো পাগলের মতো হয়ে যাব। এক বাপ হারাইছে, হারানোর পরে লাইফটা চেঞ্জ, কোনো কিছুই ভালো লাগে না। যুবক জবানটা খুলে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, এই দিলটা নরম করে বলেন আল্লাহ। হ্যাঁ বাবা, তুই আমার লাথি মারছস, ব্যথা পাইছি, কাউকে অভিযোগ করি নাই। লাথি মারলো তো পোলাটা পেটে জিন্দা আছে, কোন কফিয়ত করি নাই। এই পোলাটা বড় হইয়া যখন মারে লাথি মারে, ফুল মা ডাক দিয়ে কে সূত্রে তোর পেটে লাথি খাইছি, পেটে থাকা অবস্থায় অভিযোগ করি নাই। এখন যে লাথিটা দিছস আমার কলিজাটা ভাঙ্গে গেছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দরজা লাগায়া মা ডাক দিয়ে কয়, ছুরি দে, ছুরি দে। যেই মা 10 মাস 10 দিন বলছে আমার জাদুমণি হবে, জাদুমণি হবে, সেই মাস প্রসবের সময় কয় ছুরিটা দে, আমার জীবনটা শেষ করে দিল। যদি জানতাম যে সন্তান পেটে নেওয়া এত কষ্ট, যদি জানতাম যে সন্তান প্রসব করে এত কষ্ট, জীবনে পেটের ভিতরে কোনোদিন সন্তান। যারা ইউটিউব চালান চার্জ করে দেখবেন মায়ের সিজার দেখবেন পেটটা কাটে, কাটটা বাচ্চাটারে রক্ত মাখা শরীর নিয়ে আমার বুকে দিয়ে দেয়। যারা সিজারের মধ্যে দাইমা হিসেবে দায়িত্ব পালন করে এদেরকে দেখবেন বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটার রক্ত লইয়া নার কাটবার আগেই বাচ্চাটার মার বুকে দিয়ে দেয়। কেন জানেন? ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের। আল্লাহ বাঁচায় রাখকে দেখে না বেরিয়ে বাচ্চা দিয়েছে। এমন অনেক শোনা যায় বাচ্চা হয়েছে, ও আওয়া করে কান্দে, মা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। এই জন্য আমার রাসূল বলছেন, পৃথিবীতে কোনো মহিলা যদি, পৃথিবীতে যারা আগুন লেগে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা ডায়রিয়া হয়ে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা পানিতে পড়ে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যেই মহিলা ডেলিভারির কেসে সন্তান প্রসব দেওয়ার সময় মারা যায় আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। এই মা মারা গেলে আল্লাহ এত সুন্দর পুরস্কার দিবে, আর সেই মাটাকে আল্লাহ বাঁচায় রাখছে। এই সন্তান তুই কি পুরস্কার দিলি? আরে এই মহিলাটা মারা গেলে তো আল্লাহ জান্নাতের টিকিট দিত শাহাদাতের মর্যাদা দিয়া, আর তোমার মাকে আল্লাহ যে বাঁচায় রাখছে সেই মাকে তুমি কি পুরস্কার দিয়েছো? মা বলছি তুই তো আমার লাথি মারছিস। যুবক আপনাকেই বলছে, আপনাকেই বলছে, আপনাকেই বলছি, মা মেনা বলছেন আমার চতুর্ঘরে পর্দা লেগে গেছে। বুঝতে পেরেছি এই পর্দাগুলো দোকানের পর্দা নয়, এগুলো জান্নাতের নূরের পর্দা। নূরের নবী আসবে, অন্য কোন পর্দা হলে কি মানায়? কি মানায়? আজকে ফাতিহা মাহফিল, সুপ্রাচীন মাহফিল, দেখেন তো কি ডিজাইনটা করেছে, একটু তাকায় দেখেন তো কত সুন্দর করেছে। এটা সুপ্রিয় প্রসিদ্ধ কি মাহফিল, পুরা ওদের জীবনের সর্বোচ্চ দিয়া আপনাদের জন্য আয়োজন করেছেন, আলেমদেরকে দাওয়াত করেছেন। আলেমদের তো অনেক দায়িত্ব আছে কিছু দিয়ে যাওয়ার জন্য, কিছু তো দায়িত্ব আছে। আমরাও ওয়াজ করেছি, এখন চিন্তা করি দায়িত্ব দরকার। একটু তাকায় দেখেন তো আমার মুরব্বীরা, একটা মানুষের মুখে কি কোনো হাসি আছে? কেন নাই জানেন? ওরা প্রত্যেকের এখন মা বাপের কথা মনে হচ্ছে, প্রত্যেকে কবরের কথা মনে পড়তেছে, আর প্রত্যেকে মনে করতেছে দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য মা মেনা বলেন আমার ঘরের চতুর্পাশে এমন ভাবে 4টা নূরের পর্দা লেগে গেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম 4টা পর্দার পারে পারে সুন্দর সুন্দর মহিলাগুলো দেখা যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, আমিন করো। আর জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা আপনাকেই বলছি, আপনাকেই বলছি, রাসূল এসেছেন। কে এসেছেন? রাসূল এসেছেন। মা মেনা বলেন আমি দেখলাম আল্লাযী রাআতাহা কাসুরুশ শাম,
আমি দেখলাম আমার নবী বলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখেছি আমার ঘর থেকে, আমি যখন আমার আম্মাকে, আমার সঙ্গের সৌদি আরব দাওয়াত ইমানি যুব কাফেলার সভাপতি হযরত আল্লাহ মাওলানা হাফেজ মাসুদ হুসাইন মুজাহিদি, তিনি ওই মক্কায় সৌদি আরবের এক মসজিদের খতিব, তিনি এসেছেন দেশে, উমরা করেছেন। আমার মাকে আমি উমরাতে নিয়ে গিয়েছিলাম। আমি গিয়ে দেখে এসেছি আমার রাসূল যে ঘরের মধ্যে শুভ আগমন করেছে, এই ঘরটাতে লেখা আছে আল মাকতাবাত মাক্কাতুল মুকাররমা। সৌদি আরব অনেক কিছু পরিবর্তন করে ফেলতেছে, কারণ আশেকরা তো সেখানে ভিড় জমায়, ওদের মাঝে ম্যাক্সিমাম শিরকের ফতোয়া লাগায় দেয়। কথা কোন ঠিক না বেঠি? অনেক সুপ্রসিদ্ধ জায়গাগুলো ওরা ভেঙে ফেলতেছে, ওরা একদম হালকা পাথর দিয়ে ফেলায় রাখতেছে, কিন্তু অতীতের মুরব্বিদের ইতিহাস থেকে জেনে জেনে আমরা সেইগুলো ঠিকানা নিয়ে নিয়ে চলে যাই। আমি গিয়ে দেখলাম একজন বলতেছে, হাজি সাহেব এই দিক দিয়ে হলো খানে কাবা, এর সামনে হলো আবু জাহিলের বাড়ির টয়লেট গুলো, একটু সামনে হলো জাবালে আবু কুবাইস, ওই পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের হাবিব আকাশের চাঁদকে দুই খণ্ড করছেন। সেই পাহাড়ের বাম দিকে হলো একটি ঘর, এই ঘরটাতে লেখা আছে আল মাকতাবাত মাক্কাতুল মুকাররমা। এটা নাকি মক্কাতুল মুকাররমা লাইব্রেরি। নো, এটা মক্কাতুল মুকাররমা লাইব্রেরি নয়, এই ঘরটাই হলো সেই ঘর যেই ঘরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন গেলাম সেই জায়গা দেখার জন্য, আমার আম্মাকে বললাম যে আম্মা এটা তো হলো আমার নবীর বেলাদতের ঘর। আমার আম্মা বলছেন, আরে কি বলছ, যে ঘরে রাসূল আসছেন এই ঘরটাতে আমি হাত দিয়ে ধরতাম না, এই ঘরটাতে চুমা দিতাম, এটা কি হয় নাকি? আমি বলছি যে না, পুলিশ আছে, নিষেধ আছে। আম্মাকে নিষেধ আছে। আরে এই দেশের মানুষ তো প্রতিদিন নিষেধ করতে পারবে, আমি কি আর প্রতিদিন এটাকে ধরতে পারবো? আমি কি ধরতে পারবো? এই বিনি কি করছে, ডায়াবেটিস রোগী, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, উস্তা ধরতে পারে না, দৌড়াইয়া যায় ঘরের মধ্যে যায় আঞ্জান দেওয়ার শুরু করছে। আর রাসূল কিছু মানালা বলবেন না? এই ঘরটার মধ্যে রাসূল এসেছেন, বিশ্বাস করেন কিনা আমি জানি না, ওই ঘরের দিকে খানে কাবা ঝুঁকে গেছে। কানে কাবা কি হয়ে গেছে? ঝুঁকে গেছে। ওই যে আমি একটা গজল বের করছিলাম এবার, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, দিল খুলে বলো। এভাবে হবে না, মোহব্বত দিয়ে বলতে হবে, হাত তুলে তুলে বলতে হবে, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, বলো ভাষাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা। ঠিক কিনা? এই যুবক রাসূল এসেছেন, সুবহানাল্লাহ। আমি দেখেছি শাম দেশের দূরের প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। সন্তান হলে মা ধরতে মন চাই কিনা? জাদু মনিরে ধরতে গেছে, 4টা মহিলাকে রাখেন, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। আমার ঘরে তুলি ফেরে গেছে, তুলির ভিতর দিক দিয়া আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আসছে, ও আমার কোলে দেয় নাই, আমার ঘরে একটা দুলনা আছে, দুলনার মাঝে রাখছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে ঢুকছি, ঢুকিয়া ছায়া দেখি দুলনাটা অনর্থক লড়তেছে, বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, আর আসমানের চাঁদ গুলো ওই দুলনার সাথে সাথে লড়তেছে। সুবহানাল্লাহ। কে এসেছে? কতখানে কে এসেছে? আর যদি কে এসেছে? নবী এসেছে। আমার রাসূল দুলনার মধ্যে লড়ে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল, কিভাবে সম্ভব? রাসূল বললেন, শুনেন, আমি যে এসেছি সংবাদ দিয়েছে নবীগণ, রিসিভ করেছে জান্নাতি কাফেলা। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। গজলটা যে লিখছি, অনেকে কি লিখলাম না লিখলাম, আর রবেরি মোরর পানে নূর নবী তাশরীফ আনে, আর রবেরি মোরর পানে নূর নবী তাশরীফ আনে, সেই নবীকে বরণ করে, সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা। মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা,
ছুড়ে বলো দিল খুলে বলো প্রাণ খুলে বলো ভালোবাসাই বলো নিশান উড়িয়ে মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলো বলো মারহাবা বলো মারহাবা নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে যিনি সবসে আলো বালা যিনি সবসে আলো বালা তিনি কাবার কাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা দিল খুলে বলো মারহাবা কান খুলে বলো মারহাবা নিশান উড়িয়ে মারহাবা ভালোবাসাই বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে আশিকের দল আওয়াজ তুলে আশিকের দল আওয়াজ তুলে হয়ে নবীর ফানা মারহাবা মারহাবা বলো মারহাবা আমার মনে হয় আওয়াজ আরো দিতে পারবে নবীর আগমন হয়ে গেছে তো মারহাবা বলো মারহাবা হাত তুললে বলে গুনাহ হবে একটু সবাই একটু সবাই হাতটা নামান একটু মোবাইলটা হাতে নেন নবীর নূর এসেছে কি এসেছে একটু আলোটা জ্বালাই দেন নূরের নবী এসেছে আজকে ফাতের মাহফিলে রন্ধ্রে রন্ধ্রে সেই নূরের জৌলস লেগেছে কথা বলেন ঠিক না বেঠে মারহাবা বলো বলো মারহাবা বলো মারহাবা দিল খুলে বলো প্রেম নিয়ে বলো আওয়াজ করে বলো ভালোবাসাই বলো প্রাণ খুলে বলো লাজ জ্বালিয়ে বলো নিশান উড়িয়ে মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলো মারহাবা বলো মারহাবা খুশি না বেজার কে এসেছে জোরে মানে কে এসেছে নবী এসেছে सबसे आला औला व आला हमारा नबी सबसे बाला व आला हमारा नबी आसमान ही पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी सब नबीगण आसमान आसमाने দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়েছেন ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়েছেন আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন লাম ওখানে গিয়েছেন আরশ আজিমে গিয়েছেন নবী আল্লাহকে দেখেছেন আল্লাহ নবীকে দেখেছেন নবীর কাঁধ মুবারকে আল্লাহর কুদরতি হাত রেখেছেন আমার নবী ঠান্ডা অনুভব করেছেন কোলাকুলি করেছেন সুম্মা দানা ফাদাল্লাহ ফাকানা কাওয়া কাউসাইনি আও আদরা হাত ধরে বলেন মারহাবা আমার ভাইয়েরা নবীর আগমন সবার পরে হলো নবীর মর্যাদা কি কম আজকে বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে আমি কিছু বললেই তো বলবেন যে তাহিরি হুজুর গরম ভাষায় কথা বলে তাহিরি আকীদা ক্লিয়ার তাহিরির পথ চলা ক্লিয়ার তাহিরির মিশন আর ভিশন ক্লিয়ার তাহিরি যা বলে সরাসরি বলে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই তাহিরি কখনো নরম কখনো গরম যেখানে নরম সেখানে নরম যেখানে গরম সেখানে গরম আজকে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা রয়েছেন যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না তারা বলে আমার নবীর পরে নাকি আরো নবী আসবে যদি আরো নবী কেউ আসে আমার নবীর সম্মানের কমতি হবে না আমি ভৈরববাসীকে জানতে চাই আপনারা বলুন আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে এইদিকে হাত ওঠে না জবান খুলে বলে আসবে সবাই নবীর মহব্বতে হাত তুলে বলে আসবে আমার
النبيين قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي আমার নবী বলেছেন আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আরে আমার নবী তো এমন নবী নামাজে দাঁড়াইয়া এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয় নামাজে দাঁড়াইয়া মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয় চেয়ারম্যানকে দাঁড়িয়ে সালাম দিলে নামাজ বাতিল হয় नमाज में किसी को सलाम करने से नमाज टूट जाती है मगर हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सलाम करना जरूरी है दुनियार কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় আপনাকে বলছি কে এসেছে আমার নবীর সম্মান কি কম নবীর সম্মান কি কম নবীকে ভালোবাসার নামই হলো ঈমান কথা বলেন ঠিক কি না ওই নবীকে ভালোবাসতে চাই কি চায় না আর জোরে বলো চাই কি চায় না আমার যুবক ভাইরা আপনাকেই বলছি সময় তো কম এমন ঘটনা তোলা যাবে না যেটা আমি শেষ করতে পারবো না এইজন্য খন্ড খন্ড কিছু ঈমান আকীদার সমন্বয়ে কিছু কথা বলতে চাই দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो দুনিয়ার কোন মানুষের পাল্লায় পড়ে আখিরাতকে বরবাদ করা যাবে না বিকজ রিজারেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর आवर লাইফ আখিরাতটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ জীবন এই জীবনে যারা সুখী হবে তারাই সুখী হবে যারা দুঃখী হবে তারাই দুঃখী হবে ওই জীবনে একজন শুধুমাত্র আমাদের জন্য কাঁদবেন যিনি দুনিয়াতে আসার আগেও কেঁদেছেন দুনিয়াতে আসার পরেও কেঁদেছেন দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে রক্তক্ষরণ হয়েছেন পাথরের আঘাত খেয়ে রক্ত মোবারক ভেঙেও তিনি কেঁদেছেন এরপরে তিনি যখন মক্কা থেকে মদিনা যাবেন সেখানে তিনি উম্মতের জন্য কেঁদেছেন তিনি যখন মেরাজে যাবেন সেখানে উম্মতকে স্মরণ করেছেন তিনি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে সেখানে নবীর জন্য কেঁদেছেন রওজা মুবারকের রাসূল সেই রাসূল কাঁদছেন আর হাসরের মাঠে রাসূল কাঁদবেন রাসূলকে সাহাবী জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ আপনি আর কতদিন কাঁদবেন কতদিন আপনি চোখের পানি ফেলবেন আল্লাহর হাবিব বলেন যতদিন পর্যন্ত আমার এই ঝাঁক উম্মতগুলোকে আমি গুন্না গুন্না বেহেশতে নিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি থামবে না উম্মত তুমি নবীর জন্য কি করেছো আজকে আমার নবীকে গালি দেয় তুমি চুপ করে খানকায় বসে থাকো আজকে আমার নবীর সম্মান ইজ্জতের বিরুদ্ধে কথা বলে আর তুমি ঘুরে ফিরে ভাত খাচ্ছ তুমি কতদিন নবীর জন্য কেঁদেছো রাসূল দি তোমাকে বলে নাই আর তুমি কেমনে সেই রাসূলকে ভুলে আছো এই যুবক আমি তোমাকে বলছি তুমি মার পেট থেকে দুনিয়াতে আসবে মা বাবার উচিত সন্তানের কানে আজান দিয়ে রাসূলের স্লোগানটা কানে পৌঁছে দেওয়া ইয়া রাসূলুল্লাহ আরে যেই রাসূল দুনিয়াতে এসে সিজদায় পড়ে তিনটা স্লোগান দিয়েছে এক নম্বর স্লোগান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুই নম্বর স্লোগান আমি নবী হলাম তোমার রাসূল তিন নম্বর স্লোগান ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি এখন রাসূল দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছেন তাই তো তুমি আমি যখন দুনিয়াতে আসব মা বাবার উচিত সন্তানের কানে আযান দিয়ে দেওয়া আযান দিয়ে নবীর ধ্বনি কানে পৌঁছে দেওয়া আল্লাহর ধ্বনি কানে পৌঁছে দেওয়া আর তার সুন্দর একটি নাম রাখা পাশাপাশি তাকে দ্বীনি শিক্ষা দেয়া এই তিনটা জিনিসের দায়িত্ব যখন আপনি পালন করবেন আপনার সন্তান কখনো নবীর বিরুদ্ধে যাবে না ঠিক কিনা বলেন আমি কি আপনাকে বোঝাতে পারতেছি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন বলুন আরো জোরে বলুন আমিন আমার আমি অল্প সময়ের ভিতরে অনেকগুলো পয়েন্ট আমি বের করে নিয়ে এসেছি আপনাদেরকে বোঝার জন্য আমার যুবক ভাইরা নবীর মহব্বতের কথা শুনেছেন একটার মুখেও তো হাসি দেখি নাই আমি তো খুতবাই পড়ি নাই জিকিরও করি নাই শানও গাই নাই বেশি গাইছি একদম টু দা পয়েন্টে কথাগুলো বলেছি একটা কথা খুব জরুরি বলেছি আমার হাতে নোটটা এসেছে কি নোট এসেছে ও যুবক ভাইরা বলছে নামাজ में किसी को सलाम करने से नमाज टूट जाती है मगर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सलाम करना जरूरी है সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে ভাই আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলেন এগুলো ছেড়ে দেন বিশ্বের 155টা দেশে মিলাদুন নবী উদযাপন হচ্ছে আমরা যখন মিলাদুন নবী করতাম 15 বছর আগে আপনারা বলছেন সৌদি আরবে এটা নাই এখন সৌদি আরবের মধ্যে দেখতেছি মক্কাতুল মুকাররমার পাশের বিল্ডিং এ মিলাদুন নবী উপলক্ষে পতাকা টানাইতেছে সুবহানাল্লাহ আবার কাবা ঘরের যিনি খতিব আব্দুর রহমান সুদাইসি কারি আব্দুর রহমান সুদাইস তিনি বলতেছেন মিলাদুন নবী একটি বরকতময় দিন সুবহানাল্লাহ আমি যখন উমরায় গিয়েছি তখন আমার মন চাইছিল যে সুদাইস কখন আসবে তেলাওয়াত করবে আমি কোরআন তেলাওয়াত শুনবো
যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে কোরআন তেলাওয়াতের কত মধুর আজান, কি সুর! আমি এইভাবে শুনতাম। আমি সকাল সকাল মসজিদে চলে যেতাম, আওয়াজটা এভাবে হতো, আল্লাহু আকবার। সাউন্ডটা তুলে দেবো। একবার আল্লাহু আকবার বলে পুরা অলিতে গলিতে মাইক ভর্তি, তো এত সুন্দর লাগে। যে বিল্ডিং এ থাকে বিল্ডিং থেকে তো শোনা যায় আওয়াজগুলো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অন্য কারি রাইতে পারছে একটু মোটা ভরাট গলা দ্বারা সকালবেলা পরে, আর আজ সুদাইছি তো এই ব্যবহার বলবো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ শান্তি লাগে। এই যে আমি মুখে পড়ছি, তেলাওয়াত করছি, আল্লাহ যখন নবীর উপরে কোরআনটা নাজিল করেছে, রাসূল যখন জবানে তেলাওয়াত গুলো পড়ে পড়ে কত মানুষকে শুনিয়েছে, রাসূল যেই মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে, না জানে মুক্তাদিরা সেই সুর শুনে কেমন নবীর প্রেমে ফানা হয়ে গেছে। শান্তি লাগছে কিনা বাজান? এই তেলাওয়াত শুনবেন, কোরআন পড়বেন। এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন। যুবক ভাইয়ের আমার, 3:56 বেজে গেছে। 3:15 4:15 মিনিটের পূর্বে আমরা কি করব? আমরা মিলাদ কিয়াম করব, একটু জিকির আজকার করলে হয়তো করব। আপনাদেরকে দোয়ার ভিতরে আমরা তাবারকটা দিব। পুরুষ মহিলা অনেক লোক, তো আমরা এবার ওই গেট দিয়ে বাইরে পেরে করে তাবারক দেব না, আমরা লাইন ধরে ধরে কি করব, লাইন ধরে ধরে আমরা তাবারক দিয়ে দিব। আরো 2 ঘন্টা কেন, আরো 2.5 ঘন্টা ওয়াজ করলে আপনারা যেভাবে বসছেন কেউ যাবেন না আমি জানি, কিন্তু আমরা বসে আছি কেন? একটাই কথা, আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। শেষ রাইতে লাইভে আওয়াজটা সারা বিশ্বকে জানিয়ে দেন, আমরা নবীকে জীবনের চাইতে ভালোবাসি। নবীর জন্য জীবন দিতে পারি, নবীর জন্য রক্ত দিতে পারি, নবীর জন্য জীবনকে বিলিয়ে দিতে পারি। আমরা নবীর হক, নবীর দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কাউকে কারোর সঙ্গে আপোষ করব না। যুবক ভাইরা আমার, আমরা আপোষ করব না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? একটাই কথা, নবী দুনিয়াতে এসেছেন, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছুঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছুঁয়া মা আমেনার রেহেমে। সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সাল্লাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কুরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সাল্লাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কুরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। এই তাহির সদাই কাঁদে পাইতে দিদার মরণে,
নবীর আগমনে খুশির জোয়ার ওঠে হাতে এসেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। যেই টাইমে রাসূল দুনিয়াতে আসছেন শুভ সাদেক, এই টাইমে যদি আমি এই বিষয় নিয়ে আলোচনা না করি আর কর্ম কোন কালে, কথা কোন ঠিক না বেঠে। এই জন্য আমি আমার ওয়াজটাকে এইভাবেই শানের রিসালাতের উপরে রেখে গেলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একটু মেহেরবানি করে আপনারা সবাই আওয়াজ করে বলুন, আমার নবীর মতো কি সৃষ্টির মধ্যে কেউ আছে? আরো জোরে আছে? তাহলে এই যে ভৈরবের যে পাগলগুলা, এই যে নবীর আশেক গুলো, বয়স কত হয়েছে মুজিবুর সাহেব? 87। বয়স যদি 87, লাঠি যদিও বর করে হাঁটে, লাঠি যদিও বর করে হাঁটে, হাদিস শরীফের মধ্যে আছে বুড়া মানুষ বেহেশতে যাইতো না। 33 বছরের জোয়ান বানায়া 70 জন বান্ধবী হাতে ধরাই দিব। এটা কারে দিব? ইমানদার রে। কারে দিব? ইমানদার রে। বাবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কোন ঠিক কিনা? এই ভৈরবের আমার ছেলেগুলা কোথায় আছে? একটা হাত তুলো তো ছেলেগুলা। মাশাআল্লাহ, হাত নামা। আজকে তো একটা ওয়াদা করা যাবে, একটা ওয়াদা করা যাবে। এই ছেলেরা, ওয়াদা করা যাবে? আমরা কি নেশা করব? বলুন, নেশা করব? নেশা করব? নেশা করলে কি আমল কবুল হবে? আল্লাহ বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। তাহলে আজকে থেকে ওয়াদা, নবী পাকের শুভ আগমনে আকাশ বাতাস ধুলুকে বুলুকে যেমন এক ইমানি হিল্লুল উঠেছিল, আর নবীর আগমনে কিন্তু অসংখ্য মূর্তি ভাঙ্গা টুকরা হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? তো এই জন্য একটু বলেন, নবীর আগমনে ওয়াদা নেন, আমরা কখনো নেশা করব না। বলবেন বন্ধ, নেশা, ইয়াবা। তোমাদের ঠুট লড়ছে না? পানি খাইতেছো না? বালিতে শিখছ, খাইতে পারবা, খাইবা বাপের টিয়াতে, আমার অসুবিধা কি? এরপরে বাপের টিয়াতে খাইবা, অসুবিধা নাই, কিন্তু তোমার মা যখন চোখের পানি ফালায় কাঁদে, তখন আমার আর ভাল লাগে না। তোমার মায়ের চোখের পানি মুছে ফেলার জন্যই আমি তোমাকে ওই নেশা থেকে ফিরিয়ে আনতে চাই। বলেন বন্ধ। এই তোমার ঠুট লড়ছে না কেন? এই কার সামনে বসে আন্দাজ পাইছো নি? নেশা 80% পোলাপান ধ্বংস হয়ে যেতেছে নেশার কারণে। ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, লেখাপড়া শেষ হয়ে গেছে, মার স্বপ্ন ভাঙ্গা কাচের মতন টুকরা হয়ে গেছে। বলুন বন্ধ। একদম নবীর সাক্ষী রেখে বলবেন বন্ধ। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। আল্লাহ কবুল করুন। এখন বলবেন চলবে। নামাজ চলে না, নামাজ আর চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, ফাতিহা মাহফিল, মাজার জিয়ারত, খাজা বাবা, গৌসে পাক। ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো, এটা কি মুখ দিয়া বলছে নাকি অন্তর দিয়া? আরো জোরে কি দিয়া? আরো জোরে কি দিয়া? কারা কারা একমত হাত তোলেন।
সবাই দুইটা হাত তোলেন, স্মৃতি লইয়া যায় ভৈরব আবার কোন সময় আইনা নাই। হাত সোজা করেন, হাত সোজা করেন, দুইটা হাত সোজা করেন, স্মৃতি লইয়া যায়। আল্লাহ যেন আমরা এইভাবে নবীর কদমে জান্নাতে রাখে, আমিন করে বসো। আরো জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। সবাই একটু হাত তোলো, হাত তোলো সোজা সোজা। আমি স্লোগান দিবে, একটু হাত তুমি একটু বৈশা তোলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভৈরবের ফাতিহা মাহফিল, ভৈরব পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ফাতিহা মাহফিল। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আরো জোরে করে আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া, নবী সালাম